আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের আজকের গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগতম। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় গত কয়েক ঘণ্টায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরান থেকে ধেয়ে আসা একটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা দেওয়া হলেও এর ধ্বংসাবশেষ সরাসরি বিমানবন্দরের পরিকাঠামোয় আছড়ে পড়ে। এতে রানওয়ের নিকটবর্তী এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। নিরাপত্তার খাতিরে তাৎক্ষণিকভাবে টার্মিনাল ৩ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয় এবং বেশ কিছু ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। হামলায় বিমানবন্দরের একটি কনকোর্স আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪ জন কর্মী সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমিত পরিসরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কর্তৃপক্ষ গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং যাত্রীদের বিমানবন্দরে আসার আগে ফ্লাইটের সময়সূচি যাচাই করে নিতে অনুরোধ করেছে। এদিকে আবুধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর কর্মীরা অবস্থান করেন এবং ইরানের দাবি অনুযায়ী তাদের স্যাটেলাইট যোগাযোগ ও রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমিরাত বা মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত বড় ধরনের একটি ইরানি হামলা সফলভাবে নস্যাৎ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় আকাশ প্রতিরক্ষা বাহিনী ১২১টি ড্রোনের মধ্যে ১১৯টি এবং ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমিরাত একটি শক্তিশালী রাষ্ট্র এবং এটি কারোর জন্য সহজ লক্ষ্য নয়। সাম্প্রতিক সংঘাতে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে তিনি দেশের প্রতিটি নাগরিক ও প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্টের এই সাহসী বক্তব্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এবং সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর পালিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে ১৮ই মার্চ চাঁদ দেখার সম্ভাবনা না হওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও উন্নত প্রযুক্তি ছাড়া ওই দিন চাঁদ দেখা কঠিন হবে, তবে জ্যোতির্বিজ্ঞানিক স্থানাঙ্ক অনুযায়ী ১৯ মার্চ রমজানের শেষ দিন এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুবাইয়ের শীর্ষস্থানীয় বেশ কিছু বিনোদন ও পর্যটন কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্লোবাল ভিলেজ, বিশ্বের বৃহত্তম নাগরদোলা আইন দুবাই এবং দুবাই পার্কস অ্যান্ড রিসোর্টস। কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।